আগের দিন সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে ব্ল্যাক টি চাইলাম, কিন্তু মা আমাকে কালো রঙের কাপে 1 কাপ চা দিয়ে গেল। এ তো আজব ব্যাপার। আর সাথে দিয়ে গেছিল একটি কমলা রঙের বিস্কুট, যে বিস্কুটটিকে আমি চায়ের মধ্যে ডুবিয়ে মেরে ফেলার প্ল্যান করলাম, কিন্তু আমার বিস্কুটটি ডুব সাঁতার জানতো, তাই সে অত সহজে মরল না। তাই বিস্কুটটিকে মুখে ঢুকিয়ে চিবিয়ে চিবিয়ে মেরে ফেললাম। তারপর মা আমাকে দিয়ে দিল 1 থালা ভাত এবং নিরামিষ মটনের তরকারি, যেটাকে আমরা স্থানীয় ভাষায় সোয়াবিন পনিরের তরকারি বলে থাকি। তারপর কাজে বেরিয়ে লক্ষ্য করলাম হঠাৎ 2 ছাম্মাক ছেল্লো পাছা নাড়াতে নাড়াতে যাচ্ছে। আমি ওদেরকে বললাম, আমার সামনে দিয়ে সরে দাঁড়া, তারপর তোরা পাছা নাড়া। তাই তারা সরে গেল। তারপর ঝড়ের গতিতে বাতাস ছিঁড়ে আমি কাজের জায়গায় পৌঁছে গেলাম। কাজের জায়গায় পৌঁছেই আমার যুদ্ধরথটিকে একটি নিরাপদ স্থানে রেখে দিলাম এবং যুদ্ধরথের ওপর আমার যুদ্ধের আরো সামগ্রী নামিয়ে রাখলাম। তারপর অন্য কাজের জায়গায় যাওয়ার সময় দেখলাম রাস্তায় অনেক ভিড় ছিল, তাই ঘুম পেয়ে গেল। তাই একটি কোনায় দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। হঠাৎ মনে পড়ল কাজের এই যুদ্ধে লড়াই করার জন্য মা আমাকে দিয়ে দিয়েছিল কিছু খাবার, যার মধ্যে প্রথমেই ছিল মশালা কুলচা, যাকে আমরা পরাঠা বলি, আর সাথে ছিল সকালের সেই নিরামিষ মটনের তরকারি, যেটাকে আমরা পনির এবং সোয়াবিনের তরকারি বলে থাকি। তো প্রথমেই সেই মশলা কুলচাটিকে নিয়ে পনিরের মধ্যে চুবিয়ে আমি সেই আহার গ্রহণ করলাম। সেই আহার গ্রহণ করার পর আমার এই যুদ্ধে লড়াই করার ক্ষমতা আরো দ্বিগুণ হয়ে গেল। তারপর সাদা রঙের রসগোল্লা ডিমটি খেয়ে আমি যুদ্ধে লড়াই করতে বেরিয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে ফলো। টাটা।